হাই, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যার টপিক হচ্ছে কীভাবে আপনারা Binance-এ বিভিন্ন কয়েন ট্রেড করবেন বা কনভার্ট করে ডলারে নিবেন। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই। ফার্স্টে আপনাদের Binance অ্যাপ ওপেন করার পর এখানে ডান পাশে নিচে যে ওয়ালেট অপশনটা আছে সেখানে চলে যাবেন। তো ওয়ালেটে যাওয়ার পর আপনাদেরকে নিয়ে যাবে ওভারভিউ। ওভারভিউয়ের পাশে দেখবেন ২ টা অপশন আছে। একটা হচ্ছে স্পট আর একটা হচ্ছে ফান্ডিং। আপনারা যে কয়েনগুলো কনভার্ট করবেন সেই কয়েনটা দেখবেন যে কোথায় আছে। এটা স্পটে আছে না ফান্ডিং আছে। তো আমি এখন আপনাদেরকে নোট কয়েন দিয়ে ট্রেড করে কীভাবে কয়েন থেকে ডলার নিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি চেক দিয়ে নিই যে আমার নোট কয়েনটা কোথায় আছে। এখানে আমি স্পটে কিন্তু আমার নোট কয়েনটা নেই। তো আমি ফান্ডিং আসলাম, এখানে দেখেন আমার নোট কয়েনটা কিন্তু এখানে শো করতেছে। যদি আপনাদের কয়েনগুলো ফান্ডিংয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে ট্রান্সফার করে স্পটে নিয়ে আসবেন। কারণ ফান্ডিং থেকে আপনারা কখনোই কোনো কয়েনই কনভার্ট করতে পারবেন না বা ট্রেড করতে পারবেন না। মানে সেগুলো কনভার্ট করে ডলার নিতে পারবেন না। তো ট্রান্সফার করার জন্য এখানে দেখবেন যে ট্রান্সফার অপশন আছে উপরে, ট্রান্সফারে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন যে কয়েন নেম শো করতেছে। আপনি কোন কয়েন ট্রান্সফার করবেন বা কোন কয়েন ট্রেড করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। আমার যেহেতু নোট করব, নোট অটোমেটিক সিলেক্ট করা আছে। আপনারা যদি অন্য কয়েন সিলেক্ট করা থাকে, আপনারা যেই কয়েনটা ট্রেড করবেন সেটা টাচ করে এখানে সার্চ দিয়ে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে এখানে ম্যাক্স বাটনে ক্লিক করে ম্যাক্স করে তারপর ট্রান্সফার করে নেবেন। ট্রান্সফার করা হলে আপনারা চলে যাবেন আপনাদের স্পটে। স্পটে দেখতে পারবেন কিন্তু আপনাদের সেই নোট কয়েন বা আপনারা যে কয়েনটা কনভার্ট করবেন সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো কয়েনটা স্পটে চলে আসার পর আপনারা চলে যাবেন মাঝখানে ট্রেড অপশনে। ট্রেড অপশনে যাওয়ার পর উপরে দেখবেন যে এখানে কয়েন নেম শো করতেছে। কয়েন নেমের পাশে ইউএসডিটি সহ আছে। আপনারা এখানে যে কয়েনটা ট্রেড করবেন সেটা আগে এখানে সিলেক্ট করে নেবেন। যেমন আমি কিন্তু নোট কয়েন ট্রেড করব। তো এখানে দেখবেন যে কয়েন নেমের পাশে ছোট্ট একটা আইকন আছে, আপনি এটায় ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি যে কয়েনটা দিয়ে ট্রেড করবেন সেই কয়েনটা এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর যেই ফার্স্টে যেটা আসবে আপনারা সেটাই ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমার এটা কিন্তু এখন নট ইউএসডিটি হয়ে গেছে। তো এরপর আপনি এখানে দেখবেন যে বাই এবং সেল ২ টা অপশন আছে। আপনি যেহেতু সেল করবেন তাহলে এখানে সেলে ক্লিক করে দিবেন। সেলে ক্লিক করার পর এখানে দেখবেন যে অপশন আছে একটা লিমিটের পাশে ছোট্ট একটা আইকন আছে। সেটায় ক্লিক করার পর দেখবেন যে এখানে অনেকগুলো অপশন শো করতেছে। তার মধ্যে আপনি উপরে ২ টা লিমিট এবং মার্কেট, এই ২ টা অপশন দিয়ে আপনি আপনার কয়েনগুলো ট্রেড করতে পারবেন বা সেল করে ডলার নিতে পারবেন। তো এখানে প্রথমে আমি মার্কেটটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি লিমিটটাও বুঝিয়ে দিব। যদি আপনি এখানে মার্কেট সিলেক্ট করেন তাহলে হচ্ছে এখানে বর্তমানে যে দাম শো করতেছে ডান পাশে দেখেন, নোট কয়েনে কিন্তু এখানে বর্তমান প্রাইসটা শো করতেছে 0.111। তো এই দামে কিন্তু একদম সাথে সাথে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে যদি আপনি মার্কেট সিলেক্ট করে সেল করেন। দেখেন যে অনেক কয়েনে কিন্তু দাম সাথে সাথে বেড়ে যায়, সাথে সাথে কমে যায়। তো যখনই আপনি কোনো কয়েন ট্রেড করবেন তখন ডান পাশে আপনার কয়েনের প্রাইসটা দেখে নেবেন যে কয়েনের প্রাইসটা কি দাম বাড়তেছে না কমতেছে। বাড়া কমা তো বুঝি নি, এখানে 0.111 আছে। যদি এটা বাড়ে তাহলে 0.12 হবে, 13 হবে, এভাবে আস্তে আস্তে কিন্তু প্রাইসটা বাড়বে। আবার যদি কমে তাহলে 0.009 এসে পড়বে। মানে কয়েনের প্রাইসটা কমতে থাকবে আস্তে আস্তে। এই অঙ্ক সংখ্যা তো বোঝেনই হয়তো। এটা দিয়ে আপনারা বুঝবেন যে কয়েনের প্রাইসটা কি বাড়তেছে না কমতেছে। যখন দেখবেন যে বাড়তেছে তখনই কিন্তু আপনারা এটার সাথে সাথে সেল দিয়ে দিবেন। আরেকটা ছোট্ট জিনিস বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যখন দেখবেন যে কয়েনের প্রাইসটা সবুজ রঙের আছে তখনই বুঝবেন যে কয়েনের প্রাইসটা বাড়তেছে। আর যখন দেখবেন যে কয়েনের প্রাইসটা লাল হয়ে গেছে তখনই বুঝবেন যে প্রাইসটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। তো এটা কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন। তো এখন সেল দেওয়ার জন্য এখানে মার্কেটের নিচে দেখবেন যে ছোট্ট একটা রেখা আছে। রেখার পাশে একদম বাম পাশে ছোট্ট একটা সাদা ঘর আছে। আপনারা ওই সাদা বৃত্তটাকে একদম টেনে ফুল করে দিবেন যদি আপনারা পুরোটা কয়েন সেল দিতে চান। এই যে আমি একটু করে দেখাই দিয়েছি। যেমন আমার কাছে ৭৯৬০ নোট কয়েন ছিল। তো আমি এখন এটা পুরোটা টেনে ম্যাক্স করে দিলাম। আমার এখানে দেখেন ৭৯৬০ নোট কয়েন এসে পড়েছে। আচ্ছা, এখানে যদি আপনারা আপনাদের কয়েনগুলো একদম ম্যাক্স করে সেল দেন, মানে আপনার কাছে যত আছে সবগুলো নোট কয়েন এখানে অথবা অন্য কয়েন যদি এখানে সবগুলো সেল দিয়ে দেন, তাহলে নিচে কিন্তু দেখতে পারবেন যে আপনি কত ডলার রিসিভ করবেন। যেমন আমি এখানে ৭৯৬০ নোট কয়েনে প্রায় $89 মানে ৮৮.27 ডলারের মতো রিসিভ করব। তারপর সেল করার জন্য এখানে নিচে দেখবেন যে সেল নোট অপশন আছে, আপনারা সেল নোটে ক্লিক করবেন। এটায় ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের যে কয়েনগুলো থাকবে সেই কয়েনটা সবগুলো ট্রেড হয়ে বা কনভার্ট হয়ে ডলারে চলে আসবে। তো ডলার হইছে কিনা সেটা চেক করার জন্য আপনার পুনরায় আপনাদের ওয়ালেটে চলে যাবেন। তারপর যাবেন স্পটে, সেখানে দেখতে পাবেন যে আপনাদের ডলারটা কিন্তু এড হয়ে গেছে। আপনাদের পুরো নোট কয়েনটা ট্রেড বা কনভার্ট হয়ে এখন ডলারে হয়ে গেছে। আপনারা জাস্ট যখনই কোনো কয়েন মানে মাইনিং করে পাবেন তারপর সেটা এভাবে পুরোটা ম্যাক্স করে টেনে সাথে সাথে সেল দিয়ে দিবেন। বাট একটু মার্কেটের দিকে খেয়াল রাখবেন যে প্রাইসটা বাড়তেছে নাকি কমতেছে। যদি দেখেন যে বাড়ে তাহলে একটু ১-২ মিনিট অপেক্ষা করবেন। কারণ যখন লিস্ট হয় তখন ১ থেকে ২ মিনিট বা ৫ মিনিট আপনার কয়েনের প্রাইসটা আস্তে আস্তে বাড়ে। তারপর ৫ মিনিট পরে দেখবেন যে প্রাইসটা ডাউন হয়ে যায়। তো আপনারা জাস্ট ওই ১ থেকে ৫ মিনিটের মধ্যে দেখবেন যে প্রাইসটা বাড়তেছে না কমতেছে। যদি বাড়ে আপনি একটু অপেক্ষা করবেন, তারপর দেখবেন যে আরেকটু যদি বাড়ে বা একটু যদি আস্তে আস্তে কমে যায় সাথে সাথে আপনি সেল দিয়ে দিবেন।
কিন্তু যদি বেশি অপেক্ষা করেন তাহলে অবশ্যই লসে পড়বেন। কারণ বেশি অপেক্ষা করলে সেটার দাম কিন্তু অনেক কমে যাবে। যখনই দেখবেন যে আপনার 5 মিনিট বা 2-3 মিনিট হয়ে গেছে, তখন প্রাইসটা বাড়ছে ভালো পরিমাণে, কিন্তু বাড়ার পরে একটু করে কমে যাইতেছে, তখনই আপনি আপনার কয়েনটা সেল দিয়ে দিবেন। তো এই ছিল মার্কেট অপশনে আপনাদের কয়েন সেল করার প্রসেস। এখন চলেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা লিমিট অপশনে দিয়ে আপনাদের কয়েনটা সেল করতে পারবেন। তো লিমিট দিয়ে কয়েন সেল করা মানে হচ্ছে, ধরেন আপনার যে বর্তমান নোট কয়েনের প্রাইসটা আছে 0.01, আপনি যদি এই দামে সেল দিতে না চান, যখন এটার প্রাইস আপ হবে, ধরেন যখন নোট কয়েনের প্রাইস 0.02 হবে, তখন আপনি সেল দিতে চান, তাহলে আপনি লিমিট অপশনটা ইউজ করতে পারেন। এই যে আমি এখানে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে তো আপনি এখানে যে মার্কেটে টাচ করে তারপর এটা লিমিটে ক্লিক করে আপনার লিমিটটা সিলেক্ট করে নেবেন। লিমিট যখন সিলেক্ট করা হয়ে যাবে, তারপর আপনার এখানে লিমিটের নিচে কয়েনের বর্তমান প্রাইসটা দেখতে পারবেন। তারপর এখানে আপনি যত দামে সেল দিতে চান সেটা আপনি লিখে দিতে পারবেন। যেমন আমি এখন 0.022তে সেল দিব, তাই আমি এখন এটা কেটে 0.022তে লিখে দিছি। ও সরি, আমি বাই করতেছিলাম বলে। তো সেলে ক্লিক করে আপনার এখানে 0.022 লিখে দিবেন। এরপর নিচে আগের মতো ওই যে রেখাটা টেনে একদম পুরোটা ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দেওয়ার পর এখানে আপনাদের অ্যামাউন্টটা দিতে পারবেন যে কতটুকু নোট কয়েন এখানে আসছে। আমার 7,960 নোট কয়েন ছিল, আটটা নোট কয়েন ফ্রি কাটছে ট্রেডিং করতে করতে, এখন 7,952টা আছে আর কি। তো আপনারা রেখাটা টেনে একদম পুরোটা ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করে দেওয়ার পর এখানে নিচে যে সেল নোট লেখাটা আছে এটা ক্লিক করে দেবেন। সেল নোট লেখাটা ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে অর্ডারটা বসে যাবে। অর্থাৎ যখন নোট কয়েনের প্রাইসটা 0.022 রিচ করবে, তখন আপনাদের এটা অটোমেটিক সেল হয়ে যাবে। তবে নোট কয়েনের প্রাইস যদি 0.022 পর্যন্ত রিচ না করে, তাহলে কিন্তু এটা কখনোই সেল হবে না। আর যদি নোট কয়েনের প্রাইস 0.022 রিচ করে, তাহলে এটা অটোমেটিক সেল হয়ে যাবে, আপনারা কিচ্ছু করা লাগবে না। আপনার এই নোট কয়েনটা অটোমেটিক সেল হয়ে আপনার ডলার এসে পড়বে। তো এই ছিল লিমিট দিয়ে কয়েন সেল করার প্রসেস। এখন যদি আপনাদের কয়েনটা কম থাকে, মানে যদি আপনাদের যে কয়েনটা আছে সেই কয়েনের পরিমাণ যদি $5 কম হয়, তাহলে সেই কয়েনটা কিন্তু আপনারা স্পটে ট্রেড করতে পারবেন না বা সেল করতে পারবেন না। তো এর জন্য আপনাদের একটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে কনভার্ট করা। কনভার্টে আপনারা যে কোনো পরিমাণে ডলার অথবা কয়েন আপনারা কনভার্ট করতে পারবেন। তো এই জন্য ফার্স্টে আপনারা দেখবেন স্পটের বাম পাশে কনভার্ট অপশন আছে, আপনারা কনভার্টে ক্লিক করবেন। এরপর এখানে উপরে দেখবেন যে আপনাদের ফর্ম শো করতেছে আপনারা কোন কয়েন থেকে কনভার্ট করবেন। এইখানে কিন্তু অটোমেটিক অন্যান্য কয়েন সিলেক্ট করা থাকে। তো আপনারা যে কয়েনটা কনভার্ট করবেন সেটা এখানে ফর্মে কয়েনের নিচে একটি কয়েনের নামে ক্লিক করে আপনারা এখানে সার্চ দিবেন যে আপনারা কোন কয়েনটা আপনারা কনভার্ট করতে চান। তো আমি যেহেতু ডোডো করব, তাই এখানে ডোডো লিখে সার্চ করে দিচ্ছি। তাহলে এই যে দেখেন ডোডো এসে পড়ছে। আমি এখানে ডোডো সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচেরটা হচ্ছে 2, আপনি কোন কয়েনে কনভার্ট করবেন। ধরেন এখন আমি এটা ডোডো থেকে ইউএসডিটিতে কনভার্ট করবো, অর্থাৎ ডলারে কনভার্ট করব। তো এখানে নিচে যে কয়েন নেমটা থাকবে আপনারা সেটা ক্লিক করে ইউএসডিটি লিখে দিবেন, বা আপনারা যে টোকেনটা কনভার্ট করবেন সেই কয়েনটা এখানে লিখে দিবেন। এই যে দেখেন এখন কিন্তু আমার ফ্রম এবং টু দুইটাই পারফেক্টলি সেট আপ হয়ে গেছে। আমি এখন ডোডো থেকে ইউএসডিটিতে নিব। আপনারাও সেমভাবে এখানে যে কোনো কয়েন থেকে আপনারা ডলার নিতে পারবেন, অথবা যে কোনো কয়েন থেকে আপনারা যে কোনো কয়েন নিতে পারবেন, অথবা ডলার থেকেও আপনারা যে কোনো কয়েনে নিতে পারবেন। তারপরে আপনি যেখানে ফর্মের জায়গায় যে ম্যাক্স লেখাটা আছে, আপনি সেখানে ক্লিক করে দেখতে পারবেন যে কত ডলার রিসিভ করবেন। যেমন আমি এখানে প্রায় $2.8 রিসিভ করব। তো তারপর নিচে যে প্রিভিউ কনভারসেশনটা আছে আপনারা সেটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের কনভার্টটা হয়ে যাবে। তো এই যে দেখেন আমার কনভার্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা স্পটে এসে দুইভাবে ট্রেড করতে পারেন, অথবা যদি আপনার ব্যালেন্সটা কম থাকে $5 কম, তাহলে আপনারা কনভার্ট করে আপনাদের কয়েনটা সেল করে ডলার নিতে পারবেন। তো এই ছিল বাইন্যান্সে কয়েন সেল করার সম্পূর্ণ প্রসেস। আপনারা এইভাবেই আপনাদের যে কোনো কয়েন সেল করে ডলার নিতে পারবেন। তো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।